হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটি মজাদার রান্না নিয়ে আসলাম। সেটা হলো চীনাবতকের ডিম ভুনা। তো এই যে আমি চীনাবতকের ডিম ছিলে নিয়েছি। তো এই চীনাবতকের মজাদার রান্নাটি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, কড়াই আমি পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব ভাজার জন্য। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। খুব বেশি দিব না, একটু দিয়ে দিই। ডিম ভালো করে নেড়েছে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিম ভাজা হয়ে গেছে। তাহলে আমি একটা একটা করে তুলে নেব। বন্ধুরা দেখুন, ভাজা ডিমগুলো আমি তুলে নিয়েছি। কড়াইয়ে আমি আবারও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দেব। তো এখানে আমি 1 পোয়া মতো পেঁয়াজ কেটে নিয়েছি, 3-4টে রসুন কেটে নিয়েছি। রসুনগুলো ছোটো ছোটো জন্য আমি 3-4টা কেটে নিয়েছি। আপনারা বড় সাইজের হলে এখানে একটা রসুন দিলেই হবে। সেগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুন ভেজে তরকারি রান্না করলে, যে কোনো তরকারি রসুন ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এজন্য আমি রসুন ভেজে রান্না করছি। তো কড়াইয়ে আমি 3-4টে দারচিনি দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দেবো। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে নেড়ে দেবো। আমি এগুলো ভালো করে নেড়ে দেবো। নেড়ে একটু আমি কষিয়ে নেব। জল দিয়ে কষানোর দরকার নেই, কারণ আদা জিরা বাটাতে জল দিয়ে না কষালেও সমস্যা নেই। তো মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। এখানে আমি 3 রকমের সম্পূর্ণ ডিম দিয়ে দিয়েছি। ভালো করে মশলার সাথে নেড়ে দেবো। অল্প একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি সবগুলো ভালো করে নেড়ে দেবো। বন্ধুরা, আপনারা মশলা কষানোর সময় এগুলো দিতে পারেন। লবণ হলুদ মরিচের গুঁড়া তো আমি পরে দিয়েছি। তো একটু পরপর নেড়ে দিতে হবে।
তরকারি আমি আবারও ভালো করে নেড়ে দিলাম। একটু পরপর নেড়ে নিতে হবে, নাহলে কড়াইয়ে লেগে যাবে। তো দেখুন বন্ধুরা, চীনাবাতকের ডিমের তরকারি রান্না আমার হয়ে গেছে। আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আমি বেশি ঝোল রাখবো না, এখানে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কালারটি দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।